আমি স্লাইড গুলো ওপেন করি, সবগুলোই দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যদি বলি যে আমাদের কম্পালসারি কম্পালসারি সেটটা আইদার হবে ওকে, হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। সো আমাদের আমাদের যেই স্লাইডে সেটা হচ্ছে যে আমাদের আইদার ওয়েল্ডিংটা না হলে স্ট্যাম্পিং এন্ড পাঞ্চিং ব্ল্যাঙ্কিং, এটা হবে হলো কম্পালসারি। এই দুইটাতে আমরা যদি আসি প্রথমে ওয়েল্ডিংটাতে তিনটা আছে এখানে। একটা আছে আমাদের ওয়েল্ডিং এর জয়েনিং এর প্রসেস গুলা, সেটার কিছু স্লাইড আমি শেয়ার করেছিলাম, ক্লাসেও দেখিয়েছি। এখানে সুবিধা হচ্ছে যে একটা সামারি হিসাবে মেইন জিনিসগুলো সব আছে। মেইন মেইন ডিফারেন্ট টাইপের যে ওয়েল্ডিং এর সব টাইপ অ্যান্ড প্যাটার্ন গুলো আছে, ইনক্লুডিং বিভিন্ন টাইপের ওয়েল্ডিং এর কি কি টাইপের ভালো এবং খারাপ টাইপের ওয়েল্ডিং এর প্রবলেম গুলা, এগুলো সম্পর্কেও সব এখানে দেওয়া আছে। এই জিনিসটা আগে একটা হলো এটা। তারপরে আরেকটা আছে হলো ডিটেল ডিসকাশন অন ওয়েল্ডিং। যেটা ডিটেলড ওয়েল্ডিং এ এখানে হলো মেইনলি আর্ক ওয়েল্ডিং সম্পর্কে আছে, যেটার মধ্যে আমরা টিক করেছি, মিগও আছে, টিকটা বেশি ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ওই যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এটা পড়েছে, আর অক্সি ফিউল গ্যাস ওয়েল্ডিং এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট। এগুলো হলো তিনটা মেইন, এগুলো ইম্পর্টেন্ট। তো এখানে আর্ক ওয়েল্ডিং, তারপরে এই যে গ্যাস মিগ ওয়েল্ডিং, এগুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আরেকটা স্পেশালাইজ আছে সাবমার্জ ওয়েল্ডিং, সেইটারও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছবি দিয়ে এক্সপ্লেনেশন আছে এখানে সব। হ্যাঁ, টিকটা মোর ডিটেল আছে, টিকটা নিয়ে আমরা সবচেয়ে বেশি পড়েছি, এই জন্য এখানে সবচেয়ে ডিটেলে দেওয়া আছে। সেকেন্ড টাইপ যেটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, সেটা আমরা যে ডিসকাস করেছিলাম ইলেকট্রিসিটিতে, এটা এখানে দেওয়া আছে। এগেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আর কিছু অ্যাডভান্স টাইপের ওয়েল্ডিং আছে, যা দুইটা আমরা মেইনলি পড়েছি, ইলেকট্রন বিম আমরা বই থেকেও পড়েছি, এখানেও ডিটেলে সব জিনিস দেওয়া আছে ছবি সহ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে লেজার ওয়েল্ডিং, সেইটারও মেইন প্রসেসের ছবিটা এবং এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। হ্যাঁ, আর থার্মিক যেটা ওয়েল্ডিং, এটা আপনাদের দরকার নেই, থার্মিক ওয়েল্ডিংটা আমরা পড়ি নাই, এটা আসবে না। দিস ইজ দি আদার টাইপ। ওকে, সো দিস আর দ্য মেইন ওয়ান্স। অক্সি অ্যাসিটিলিন ফ্লেম ওয়েল্ড যেটা, সেটা আমরা মোস্টলি বই থেকে পড়েছি, তো ওই জিনিসটা আমি দেখাই দিব। আর এটা আগে দেখায়নি, এই স্লাইডটা আজকে আমি শেয়ার করে দিব। এটা হলো ব্রেজিং সল্ডারিং। ব্রেজিং এর সল্ডারিং নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ব্রেজিং আমরা করি ফর ম্যাটেরিয়াল যেটা সফটওয়্যার, যেটা ওয়েল্ড করতে গেলে পরে গলে যাবে বা মাইট গেট ড্যামেজ। এই ক্ষেত্রে ফিলার আর একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা ওয়েল্ড করে থাকি, সেই টাইপের ওয়েল্ডিং কে, যেমন স্বর্ণের অলংকার বা গোল্ডের ডিফারেন্ট জিনিসকে আমরা ওয়েল্ডিং করি না, আমরা ব্রেজিং করি। ব্রাস ব্রঞ্জ এগুলাকে আমরা ব্রেজিং করে থাকি। ইউ উইল সি যে জয়েন্ট যে জায়গাটা ব্রেজিং হয় সেটার কালারটা ডিফারেন্ট থাকে। আর সল্ডারিং না আমরা বলেছিলাম সল্ডারিং ইজ ফর ইয়োর সল্ডারিং ওয়াজ ফর মোস্টলি জয়নিং ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, যেখানে ইউজুয়ালি আমরা কোনো ধরনের সলিড স্টেট কম্পোনেন্ট, রেজিস্টার কন্ডাক্টর ক্যাপাসিটর এগুলা, বা হয়তো ইভেন প্রসেসর, এগুলো আমরা মাদারবোর্ডের সাথে জয়েন করি, সেখানে সল্ডারিং, যেটা এই যে ইলেকট্রিশিয়ানের দোকানে দেখা যায়, সল্ডারিং আয়রন থাকে এবং একটা ফিলার ম্যাটেরিয়াল থাকে। এটাতেও দ্য হিট ইজ সো লেস যে এটাতে ম্যাটেরিয়ালের ড্যামেজ হয় না।
এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম, এই স্লাইডটা আমি শেয়ার করে দিব, কারণ এখানে এগুলা সব জিনিসগুলো সামারিতে করে লেখা আছে, তো এটা পরীক্ষার জন্য ব্রেজিং এন্ড সল্ডারিংটা এখান থেকে পড়লেই হবে। এখানে আমরা যে ক্লাসে যা বলেছিলাম এগুলাই সুন্দর মতো করে সামারি করা আছে। এই যে ব্রেজিং এর ব্যাপারে যেগুলো পোর মেটাল, যেগুলোতে ওয়েল্ড ভালো হয় না, সেগুলোতে আমরা করে থাকি, এবং ওয়েল্ডিং এর মতো এরকম হিটিং তৈরি হয় না। আমরা টেম্পারেচারের কথা এখানে লেখা আছে, ফিলার মেটেরিয়ালের কথা লেখা আছে। এই যে ব্রেজিং এর একটা এক্সাম্পলও দেখানো আছে, ব্রেজিং যেখানে আমরা ইউজ করে থাকি, ব্রেজিং এর টাইপ, ডিফারেন্ট টাইপ, কোন কোন জায়গায় ইউজ হয়, অটোমোটিভে ইউজ হয়, জুয়েলারি যে বললাম স্বর্ণের অলংকার, কেমিক্যাল প্রসেসে ইউজ হয়, ইলেকট্রিক্যাল কিছু ইকুইপমেন্টে ইউজ হয়, যেমন তার জোড়া দেওয়ার জন্য সেখানে ব্রেজিং করা হয়, কারণ ওয়েল্ডিং করলে তার গলেই যাবে। সো এইগুলোর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজের কথা আমরা ডিসকাস করেছি, এখানে সবগুলো লিস্ট করা আছে। যেমন সারফেস ক্লিন করতে হয় ব্রেজিং করতে হলে, টেম্পারেচার কম থাকে, স্ট্রেংথও কম হয়, অ্যাডভান্টেজ লিমিটেশন লেখা আছে। এগুলো কিছু ব্রেজিং এর টাইপ দেওয়া আছে এখানে। আর আরেকটা হচ্ছে সল্ডারিং। সল্ডারিং মোস্টলি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এবং এই যে এটা একটা খুব সুন্দর এক্সাম্পল, এই যে এখানে হলো সার্কিট বোর্ড আমরা যেটা পড়েছিলাম, এবং বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আমরা দেখতে পারি যে যে কোনো কম্পিউটার মাদার বোর্ডের নিচে সব জিনিসগুলোর সাথে ইট ইজ অলওয়েজ ইয়োর যেটা থাকে যে if you flip it around, you can see that the terminals have some coating on it. ওই কোটিংটাই অ্যাকচুয়ালি ইজ দ্য সল্ডারিং। এন্ড এইভাবে একভাবে সল্ডারিং করা হয় ফর মাস স্কেল। আর যদি ছোট সাইজের করার প্রয়োজন হয় তখন সল্ডারিং আয়রন ইউজ করা হয়। অ্যাপ্লিকেশন কোথায়? মোস্টলি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। ডিসঅ্যাডভান্টেজ যেমন লো স্ট্রেংথ, এটা হলো একটা সমস্যা, এবং সল্ডারিং এর সম্পর্কে কিছু জয়েন্টের টাইপ নিয়ে বলা আছে। আর এই যেখানে কিছু ছবিও দেখানো আছে যেখানে আমরা সল্ডারিং করে থাকি। যেহেতু সল্ডারিং এ অনেক সময় স্ট্রেংথ যেহেতু কম থাকে, আমরা কিছু মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। কোনো কিছু সল্ডার করলে অনেক সময় আমরা সাথে স্ক্রু ইউজ করি, বা এরকম বাঁকিয়ে ব্যাকা করে তারপর আমরা সল্ডার করি, যাতে এইটার মধ্যে একটা মেকানিক্যাল অ্যাটাচমেন্টের মতো তৈরি হয়। এই হলো গিয়ে সল্ডারিং মোস্টলি ইউজড ইন ইলেকট্রনিক্স, এটাই এখানে লেখা আছে। এবং এই যে ডিফারেন্ট টাইপের ওয়েতে আরো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যেভাবে ইউজ হয় সেগুলো ডিফারেন্ট টাইপের জিনিস দেখানো আছে এখানে। এটা হলো কাট সেকশন, সবচেয়ে কমন টাইপের সল্ডারিং হলো এটা। এইটা হলো ইলেকট্রনিক কম্পোনেন্টের যে পা গুলা থাকে, এটা যদি বোর্ডটা ধরি এরকম ফুটা থাকে, ওইটা মাঝখান দিয়ে আসে, দেন ইউ সল্ডার দি 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 জয়েন্ট। এটা হলো সবচেয়ে কমন, কিন্তু টু মেক ইট স্ট্রঙ্গার ইউ মাইট ইভেন বেন্ড দ্য লেগ অ্যান্ড দেন সল্ডার, তাহলে আরো শক্ত হয়, কারণ সল্ডারিং ইজ নট ভেরি স্ট্রং। সো এটা এখানে দেওয়া আছে, দিস ইজ দ্য ওয়ান আই ডিসকাস। সো এই স্লাইডটাও আমি শেয়ার করে দিব। ওকে, নেক্সট আমাদের হচ্ছে ওয়েল্ডিং এর ব্যাপারে যে বাকি জিনিসটা আছে সেটা আমি বই থেকে দিয়েছিলাম, মোস্টলি ওটা আমি দেখাই। উম, এটা না। হুম। বই আমরা একটাই ফলো করেছি, বইটা হলো কালপাক জিয়ানের। গ্রুপারের বইতে কিছু আছে, বাট মোস্টলি কালপাক জিয়ানের বইটা আমরা ফলো করেছি। কালপাক জিয়ানের বইটাই হলো আমাদের মেইন ইয়ে। আমি বইটা এখানে শেয়ার করছি। অল অফ ইউ হ্যাভ দিস বুক। বইটা দেখতে যে এরকম 6th এডিশনে। এন্ড আমি সাকিবকে, সাকিব আর আরেকটা তোমাদের ফ্রেন্ড এসেছিল, তো আমি ওদেরকেও ডিসকাস করে বলে দিয়েছি যে কোন জায়গাগুলো, মানে অল দ্য প্লেসেস আমি জাস্ট রিভিউ করেছি তাদের সাথে। সো ইউ ক্যান অলসো টেক ফ্রম দেম। আমি জাস্ট ওভারঅল একটা ইয়ে করে দিচ্ছি। তো ফার্স্টে হলো আই বিলিভ চ্যাপ্টার 16 প্রবাবলি হলো ওয়েল্ডিং, বা 30, আগে ইজ ইট 16 না 30 চ্যাপ্টার? ওয়েল্ড কি 30?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। correct. আচ্ছা, এই যে। সো এটা হলো জয়েনিং প্রসেস, ফিউশন ওয়েল্ডিং এন্ড জয়েনিং। ইন্ট্রোডাকশনটা আমরা করব টু হ্যাভ অ্যান আইডিয়া। এগুলো কোনো কিছুই মুখস্থ করার ব্যাপার না, টু হ্যাভ অ্যান আইডিয়া অফ দিস। ওই যে বলেছিলাম অক্সি ফিউল ওয়েল্ডিং বা অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, এইটা হলো বই থেকে, ইউ ক্যান রিড ইট ফ্রম হিয়ার। আমরা এটা বলেছি যেখানে অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসের কম্বিনেশনে হয়। এই যে এই ছবিটা, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট পিকচার। You will not be asked to draw any picture very accurately, but at least জেনারেলটা জানলে পরে ইউ ক্যান ড্র স্কিম্যাটিক ডায়াগ্রাম। এখানে অনেক বেশি আছে, ফিলার ফ্লেম টাইপ সম্পর্কে আছে, ফিলার মেটালের টাইপ সম্পর্কে আছে। এত ডিটেল আমাদের প্রয়োজন নেই। জাস্ট দি আইডিয়া অফ হোয়াট ইজ এ অক্সি অ্যাসিটিলিন ফিউল। সেখানে অক্সিজেন থাকে, অ্যাসিটিলিন আরেকটা গ্যাস থাকে, অ্যান্ড দেন এটা আমরা ফ্লেম হিসাবে ইউজ করি টু ওয়েল্ড এই জিনিসটা। আর্কের ব্যাপারে আর্ক ওয়েল্ডিং ওই স্লাইডেও আছে, বাট এখান থেকে আমরা কিছু জিনিস শিখতে পারি। বিশেষ করে এখানে ভালো ছবি আছে অ্যাবাউট আর্ক ওয়েল্ডিং অ্যান্ড টিগ ওয়েল্ডিং এর, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। প্লাস এখানে হলো ইকুয়েশনটা দেওয়া আছে, যেটাতে একটা অঙ্ক আছে। তো যদি ওয়েল্ডিং এর টা ধরি, সেটটা ধরি, এখানে একটা ৫-১০ মার্কের একটা ছোট অঙ্ক থাকবে, বাকিটা হলো ডিসকাশন টাইপের থাকবে। তো এই ইকুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাবাউট ওয়েল্ডিং স্পিড। আর এই ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য টাইপ অফ ডিফারেন্ট ওয়েলস you can produce by controlling the current type in in TIG, either DC বা AC কারেন্ট দিয়ে। এগুলোর ছবি আছে এখানে। এই টেবিলটা যদি অঙ্কের জন্য প্রয়োজন হয় তাহলে দেওয়া থাকবে পরীক্ষায়। আর এই অঙ্কটা আমরা করেছি, সো ইউ ক্যান প্র্যাকটিস দিস এক্সাম্পল প্রবলেম। পরীক্ষা আসলে এটার মতো একটা পরীক্ষা অঙ্ক আসবে। হ্যাঁ, পরীক্ষায় ওই ওয়েল্ডিং এর সেটে এরকম একটা অঙ্ক থাকবে, শর্ট অঙ্ক থাকবে। এখানে টিকে আর একটু ডিটেলে আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ এসেনশিয়ালি দি মেইন পার্ট। আর শিল্ডেড এটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ওরকম ডিটেলে পড়িনি, আমরা যেটা পড়েছি হলো বইতে, ওই যে স্লাইডে যেটা আছে ওই জায়গাটা হলো মেইন, ওখান থেকে দেখা যাবে। আর হলো আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ, ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং আমরা পড়িনি। মানে বইতে অনেক বেশি ডিটেল আছে, এত ডিটেল আমাদের দরকার নেই। আমরা ইলেকট্রন বিম ওয়েল্ডিং এর ওখানে স্লাইডে আছে, এখানে ডিটেলে আছে একটু, এই জিনিসটা একটু পড়া যেতে পারে। এই সেকশনটা ভেরি শর্ট। তারপরে সেকশনটা হচ্ছে লেজার বিম ওয়েল্ডিং। এটা বই থেকে অবশ্যই পড়া পড়া উচিত। এটা আরো ডিটেলে আছে। স্পেশালি টাইপ অফ ওয়েল্ডিং দ্যাট উই ক্যান প্রডিউস উইথ লেজার। লেজার বিমের ক্ষেত্রে আমরা পালসড লেজার বিম বা কন্টিনিউয়াস লেজার বিম ইউজ করতে পারি। পালসড অ্যান্ড কন্টিনিউয়াস লেজার বিম এবং সেটার ওয়েল্ডিংটা কম্পেয়ার টু টিগ ওয়েল্ডিং এর এই ছবিতে সুন্দর করে দেওয়া আছে। এইগুলো ইম্পর্টেন্ট। লেজার বিমের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানেও আছে, সেটা আমরা ইয়েতেও পাবো। ইউ ক্যান অলসো গেট ইট ইন দি স্লাইড অলসো। আর আমরা জিলেট সেন্সর রেজারের ওই যে ব্লেড গুলা কিভাবে জয়েন করা হয়, অ্যাটাচ করা হয়, এই যে ব্লেড গুলা বা স্পট লেজার ওয়েল্ডিং, এটা ডিসকাস করেছিলাম। সো এই শর্ট যে ইয়েটা আছে, কেস স্টাডিটা, এটা একটু পড়ে নিলে ভালো। দিস ইজ দিস ক্যান হেল্প ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। হ্যাঁ, কাটিং এর পার্টটা নেই। সো দিস ইজ অ্যাবাউট দি ওয়েল্ডিং এর মেইন জিনিস। আর আমি একটু দেখা দিই যে ওয়েল্ডিং এর জয়েন্ট এর ব্যাপার আছে। এই যে ওয়েল্ডের এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওয়েল্ড জয়েন্ট, কোয়ালিটি অ্যান্ড টেস্ট, এই ৩ টা অংশ। এই সেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। কি, কি জিনিস ডিটারমিন করে দ্য ওয়েল্ড কোয়ালিটি। এবং আমরা জানি যে ওয়েল্ডিং এ মানে খুব তাড়াতাড়ি হিটিং এন্ড কুলিং হয়। সেই কারণে হিট এফেক্টেড জোন হয় এবং সেই জোনটা কিরকম হয় এটা গ্রাফের সহায়তা, এই ছবিটা ইম্পর্টেন্ট। এটা আঁকতে দেওয়া হবে না, বাট দিস গিভস ইউ অ্যান আইডিয়া অফ হাউ টু ডিসকাস অ্যাবাউট দিস। অ্যান্ড বেসিক্যালি যেটা হয় যে হিট এফেক্টেড জোনের পার্টটা বেশি ব্রিটল হয়। এই জিনিসের এই যে এখানে যে ছবিগুলো আছে, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপ্লেইনড হিয়ার। তো এই জিনিসগুলো মেইন।
ওয়েল্ড কোয়ালিটির ক্ষেত্রে নেক্সট যে সেকশন ওয়েল্ড কোয়ালিটি, এটা ইম্পর্টেন্ট। ওয়েল্ড কোয়ালিটির ক্ষেত্রে পোরোসিটি ইজ ওয়ান ফ্যাক্টর। কেন হয় এটা ডিসকাস করেছি আমরা। স্ল্যাগ আরেকটা জিনিস, এটা ডিসকাস করেছি। ডিফারেন্ট টাইপের ইনক্লুশন এবং ডিফারেন্ট টাইপের ওয়েল্ডিং এর প্রবলেম গুলা এই ছবি। সো এই ফিগারে যে ছবিগুলো, এটা ভেরি ইম্পর্টেন্ট, শোজ ইউ টাইপ অফ ডিফেক্টস ইন ওয়েল্ডিং। এই যে আরো ছবি আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড ওয়েল্ড। সো এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো পড়তে হবে। হ্যাঁ, those are the main things to study from here. Uh, so that's the main part. এই জিনিসের এখানে আমরা এটাই আছে। আর দেখি এই যে টেস্টিং এর ক্ষেত্রে only this part 30.9 সেকশনের লাস্ট পার্টে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, এনডিটি টেস্টিং অফ ওয়েল্ডিং, সেখানে যে মেইন টাইপ গুলা, এটা নিয়ে আমরা ডিসকাস করেছি ক্লাসে। ক্লাস নোটের জিনিস আছে, এই জিনিসটার উপর ডিসকাস হয়েছিল। সো ইউ ক্যান রিড দিস পার্ট অ্যান্ড অলসো রেফার টু দ্য ক্লাস নোট, দ্যাট উইল গিভ ইউ অ্যান আইডিয়া অফ দি পার্টস টু ইউজ। হ্যাঁ, এখানে কিছু ওয়েল্ডিং এর ডিফারেন্ট টাইপের আছে, যে প্রবলেম আছে এগুলা কিছু এখানে দেওয়া আছে, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। যেমন দুইটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে ওয়েল্ড করা, এটা কি ধরনের প্রবলেম, এগুলো জিনিস সম্পর্কে আছে এখানে দেওয়া। এই যেখানে আরো কিছু ছবি আছে অফ দি টাইপ অফ প্রবলেমস উই ক্যান ফেস। সো এগুলা কোনো কিছুই আঁকতে দেওয়া হবে না। যদি দেওয়া হয় যে একটা ছবি দিয়ে এক্সপ্লেন করতে বলা হতে পারে যে মেবি এটার মধ্যে প্রবলেমটা কি, বার থাকলে ওয়েল্ডিং এর সমস্যা কি, সেগুলো আমরা এক্সপ্লেন করেছি। ইউ উইল ফাইন্ড ইট ইন দ্য ক্লাস নোট, ইউ উইল অলসো ফাইন্ড ইট হিয়ার ইন দিস পার্ট। ইউ ক্যান রেফার, আমার মনে হয় ক্লাস নোটটা রেফার করলেই চলবে। দ্যাটস গুড না। So this is about the welding. Most likely the compulsory set will be from welding. So most chances from there. হ্যাঁ, এবং এখানে একটা অঙ্ক এবং এই যে ডিসকাশন টাইপের জিনিস আছে। ওকে, সো নেক্সট যেটা কম্পালসারি আরেকটা সেট, কম্পালসারির আরেকটা যে জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, মানে দুইটা মেইন টপিক আছে, যে কোনো একটা হলেও কম্পালসারি হবে। there will be no mixing of topics. So আরেকটা যেটা, সেটা হচ্ছে স্ট্যাম্পিং এন্ড ব্ল্যাঙ্কিং। I think that is chapter 16, if I'm not mistaken. Let's see. I think so. Hmm. Chapter 16. এটা ওয়েল্ডিং এর মতো এত ডিটেল আমরা পড়িনি, বাট উই হ্যাভ স্টাডিড সাফিসিয়েন্টলি। সো এটাও আরেকটা কম্পালসারি সেট হতে পারে। যদি কম্পালসারি সেট না হয়, তাহলে দিস উইল বি ওয়ান অফ ইয়োর অপশনাল সেট। সো আমি বলবো যে এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, এটাও পড়া উচিত। এখানে প্রথমে ইন্ট্রোডাকশনে অ্যাবাউট ওয়েল্ডিং অফ স্ট্যাম্পিং অফ শিট মেটাল সম্পর্কে একটু ডিটেল দেওয়া আছে। দিস ইউ শুড স্টাডি টু হ্যাভ আ জেনারেল আইডিয়া অফ হোয়াট ইজ স্ট্যাম্পিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং। হ্যাঁ, দেন বেসিক্যালি স্ট্যাম্পিং ইজ আ শেয়ারিং প্রসেস, সেটা সম্পর্কে এখানে আছে। এবং এখানে কিছু মেইন টাইপের স্ট্যাম্পিং এর বর্ণনা দেওয়া আছে, সেটার মধ্যে যেমন ড্রয়িং, তারপরে রোলিং, রোলিংটা, দেন রোলিংটা, এটা একটা, তারপরে স্ট্যাম্পিং। দিস আর দ্য ওয়ান্স দ্যাট আর মোর ইম্পর্টেন্ট, দ্য ডেফিনেশন। আর স্ট্যাম্পিং এর ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল রাখতে হয়, এগুলো এখানে দেওয়া আছে। সো ইফ ইউ রিড দিস এন্ড রেফার টু দ্য ক্লাস নোট, এটার আইডিয়াটা বোঝা যাবে। আর ডায়াগ্রামের মধ্যে and explanation এর মধ্যে this diagram is very important, 16.3। এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে কিভাবে ক্লিয়ারেন্স বা গ্যাপ বিটুইন দ্য ডাই পাঞ্চ অ্যান্ড দি ডাই, পাঞ্চ অ্যান্ড ডায়ের মাঝখানে যে গ্যাপ, সেটার উপরে ডিপেন্ড করে whether the material will be stamped or blanked or it will bend, এবং কেন এই জিনিসগুলো নিচে লেখা আছে। এবং এখানে দেখানো আছে যে যেই জায়গাটায় আমাদের মেইন কাটিংটা হয় শিয়ার হয়ে ইন আ স্ট্যাম্পিং, ওই জায়গায় তো বেসিক্যালি প্লাস্টিক ফলোড বাই শিয়ার ডিফরমেশন হচ্ছে। সো ওখানে ওয়ার্ক হার্ডনিং হয়, এই কারণে ওইখানটাতেই সবচেয়ে বেশি হাই হার্ডনেস তৈরি হয়। জাস্ট লাইক ইউ ক্যান থিঙ্ক অফ যে ইন কেস অফ ওয়েল্ডিং এও হিট এফেক্টেড জোনের হলো হার্ডনেস বেশি আছে।
হার্ডনেস বেশি হলে জায়গাটা ব্রিটল হয়, বিহেভিয়ার ডিফারেন্ট হয়। সো দোজ আর মেনশন হিয়ার। সো দোজ আর দ্য থিংস যেগুলা আমাদেরকে পড়তে হবে, হ্যাঁ? To get an idea. So this picture is important. You will not be asked to draw it. You should understand এই পিকচারে কি বলা হয়েছে, এটা ক্লাসে ডিসকাস করা হয়েছে। এখনো ডিসকাস করলাম, that is the gist of it. If you refer to the class notes and the section above this picture, you will understand এখানে রিভিউটা হবে। এটা আমরা ক্লাসে করেছি। Now stamping এও একটা ছোট অঙ্ক থাকবে আর প্রবাবলি 5 বা 10 মার্কের হবে। বাকিটা ডিসকাশন হবে। পাঞ্চের মধ্যে হলো যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে পাঞ্চ ফোর্স ক্যালকুলেশনের এই ফর্মুলাটা। সো প্লিজ রিড দিস সেকশন অ্যান্ড রিমেম্বার দিস ফর্মুলা, ভেরি সিম্পল ফর্মুলা। অ্যান্ড এটা ইউজ করে আমরা টাইটেনিয়াম 64 অ্যালয়ের একটা পাঞ্চিং এর কত ফোর্স লাগবে সেটা পাঞ্চ করতে, সেটার একটা ক্যালকুলেশন করেছিলাম। But you might be given some other alloy. Calculations are the same. All the properties either will be mentioned in the question, বা এই যে টেবল 6.10 এর মতো একটা টেবল দেওয়া থাকবে of the main properties. ওখান থেকে ultimate tensile strength and other things you have to calculate. You have to find and use in the calculation. So it will be very simple math. Practice this example. I think you should be fine. ডিফারেন্ট টাইপের পাঞ্চিং ব্ল্যাঙ্কিং এর এক্সাম্পল গুলো এখানে আছে। এই জিনিসগুলো একটু দেখে নিলে ভালো, পড়ে নিলে ভালো এই জায়গাটা। সো বেসিক্যালি দ্যাট ইজ বেসিক্যালি ইট। আর এখানে আমাদের ওয়েল্ডিং এর মতোই এখানে সুন্দর একটা কেস স্টাডি আছে অ্যাবাউট ব্ল্যাঙ্কিং অ্যান্ড পাঞ্চিং অপারেশন অন শিট মেটাল ইন দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রি। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমরা ডিসকাস করেছি and আমরা বলেছিলাম যে Toyota company was one of the pioneers in doing this sort of metal stamping and laser welding. And এটা সুন্দর মতো ডিসকাশন এখানেও আছে। You can read from here and the class note. And এখানে ভালো মতো দেওয়া আছে এখানে। You can see how it's done by punching parts and then laser welding and cutting করে এটাকে বানানো হয়। So you can get গাড়ির frame from there. So এখানে একটা ডিসকাশন আছে। This will give you a general idea of it, হ্যাঁ? এই ক্যারেক্টারিস্টিক্স অফ পাঞ্চ ডাই এগুলা ইম্পর্টেন্ট না। উই হ্যাভেন্ট স্টাডিড এনি অফ দিস, হ্যাঁ? লেটস সি আর কিছু আছে নাকি এটার ভিতরে? না, দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ। Yeah, that's about it. So এই গেল আমাদের ২ টা মেইন চ্যাপ্টার, যে ২ টা আমাদেরকে খুব সিরিয়াসলি পড়তে হবে। অঙ্কটাও প্র্যাকটিস করতে হবে, দেন ইউ শুড বি ফাইন। এই ২ টা স্ট্যাম্পিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং বা জয়েনিং যেকোনো একটা থেকে আমাদের ইয়েটা আসবে, কম্পালসরি কোয়েশ্চেনটা আসবে। ওকে। এখন বাকি থাকে আর ২ টা কোয়েশ্চেন সেটের, আর ২ টা সেট থাকে। এই ২ টাই হলো আমাদের আ আ ইয়ে কি বলে অপশনাল। সো এই ২ টার মধ্যে you can choose to study any one of them or you can study both of them মানে give more emphasis. So these are optional ones, হ্যাঁ? অপশনাল এর মধ্যে একটা হলো ম্যানুফ্যাকচারিং নিয়ে ওভারঅল আইডিয়া। এটা হলো চ্যাপ্টার 1। এখানে এই যে যেমন হোয়াট ইস ম্যানুফ্যাকচারিং এই সেকশনটাতে জেনারেল আইডিয়া দেওয়া আছে। একটু হিস্ট্রি সম্পর্কে দেওয়া আছে। গেট অ্যান আইডিয়া অফ ইট। এখান থেকে ডিটেইলে ওরকম হিস্ট্রি জিজ্ঞেস করা হবে না। বাট ইস গিভিং ইউ অ্যান আইডিয়া, এবং যে ৪ টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটা সম্পর্কে ক্লাসেও ডিসকাশন করেছি, এখানেও আছে। সো প্লিজ গো থ্রু দ্যাট। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে আছে। ফার্স্টটা কেন, সেকেন্ডটা কেন, কোথায় হলো, এগুলো একটু জাস্ট হ্যাভ অ্যান আইডিয়া। ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট দ্য ডেটস অ্যান্ড অল সো মাচ। গেট জাস্ট অ্যান আইডিয়া অফ হোয়াট দ্য ডিফারেন্ট রেভলিউশনস আর, এই জিনিসটা। লাইট বাল্বের এটা এরকম করে আমরা দেখাই নাই। সো এই কেসটা একটু দরকার নাই। তারপরে বেসিক্যালি প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। এই সেটের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস অন দিস টপিক, ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার, দেন প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এটা খুবই ইম্পর্টেন্ট। এই ২ টা জিনিস কি, কি, কেন লাগে, এই সব জিনিসগুলো এখানে আছে। ডিজাইন প্রসেস সম্পর্কে এখানে বলা আছে।
ক্লাস নোটেও পাবো। এখানে ২টা ফ্লো চার্ট আছে বা গ্রাফিক্যাল ডায়াগ্রাম আছে অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কনকারেন্ট ডিজাইন ইঞ্জিনিয়ারিং। সো বিশেষ করে এই 2nd টা কনকারেন্ট এর গ্রাফটা ইম্পোর্টেন্ট। আমি বলব যে ২ টাই একটু দেখে রাখতে। These are logical, so you don't have to memorize this. জাস্ট লজিক্যাল স্টেপ গুলা যদি বর্ণনা করে ডিসকাস করতে পারি, দ্যাট ইজ এনাফ। বাট কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? এই যে এখানে আরো ডিটেইলে আছে। এটা একটু ভালো মতো জানতে হবে। লাইফ সাইকেল অফ দ্য প্রোডাক্ট আমি একটা গ্রাফও দিয়েছিলাম about how products start, then they reach maturity and then slowly die out, replaced by another product. So এটা এখানে দেওয়া আছে। This is something important that you should study. হ্যাঁ? So these are the main thing. Then এই জিনিসগুলো এরকম নেই। এটা এরকম নাই। সিলেকশন অফ ম্যাটেরিয়ালস আমরা পড়ি নাই। ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ চলে যায়। সিলেকশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসেস এই জিনিসটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করেছিলাম। এখানে আইডিয়াটা নেওয়া ইম্পোর্টেন্ট। ইউ ডু নট হ্যাভ টু মেমোরাইজ এনি অফ দিস ডিফারেন্ট ফ্লো চার্টস, বাট মেইন টাইপের ম্যানুফ্যাকচারিং প্রসেস যেমন কাস্টিং ইজ এ মেইন ম্যানুফ্যাকচারিং প্রসেস। দ্য মেইন টাইপস অফ কাস্টিং এখানে একটা ধারণা দেওয়া আছে। এটা ইফ ইউ হ্যাভ আ লুক থ্রু দিস, ইউ হ্যাভ অ্যান আইডিয়া অফ দিস, দ্যাট ইজ গুড ইনাফ। যেমন স্যান্ড কাস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা অনেক জায়গায় ইউজ করে থাকি ইভেন নাও। তারপরে আছে ফর্মিং অ্যান্ড শেপিং, যেটাকে যে আমরা যেটা হলো গিয়ে আমরা রোলিং বা ফর্জিং এগুলা দিয়ে আমরা যে ম্যাটেরিয়ালকে ফর্ম করি, শেপ করি সেটা। মেশিনিং ইজ অ্যানাদার ওয়ান, টার্নিং, বোরিং, ড্রিলিং, জয়েনিং এর মধ্যে এখানে একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে, মানে শেখাটা ভালো। ফিশিং আর মাইক্রো ফ্যাব্রিকেশন। মেটাল ফর্মিং এ আমরা এই যে শিয়ারিং, ব্ল্যাঙ্কিং প্রসেসটা যেটা আমরা আরো ডিটেইলে আরেকটা চ্যাপ্টারে শিখি, ওটা এখানে দেওয়া আছে। জাস্ট হ্যাভ অ্যান আইডিয়া অফ দিস। হ্যাঁ? আর কোন প্রসেস সিলেক্ট করব, দিস ইজ সামথিং গুড। এটা একটা ডিসকাশন আমরা করেছিলাম এই জিনিসটা, বেসড অন মেনি ডিফারেন্ট থিংস উই ডিসাইড। হ্যাঁ? সো এই জিনিসটা এখানে আছে। জয়েনিং এর ক্ষেত্রে ফিউশন, আদার ওয়েল্ডিং এগুলো সম্পর্কে এখানেও দেওয়া আছে। বাট আই গেস এগুলো আরো ডিটেইলি ইউ লার্ন ইন দ্য ওয়েল্ডিং সেকশন। সো এখানে নট সো ইম্পোর্টেন্ট। সো দ্যাট ইজ দ্যাট। লেটস সি আর কি আছে? টাইপস অফ প্রোডাকশন। এই সিআইএম, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন দিস সেকশন ফর দিস সেট, কারণ সিম ইজ অলসো রিলেটেড টু আওয়ার থার্ড অ্যান্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বেসিক্যালি কম্পিউটারাইজড ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, এটা আমরা ক্লাসে ডিসকাস করেছি। ইট ইজ অ্যান আইডিয়া ওভার হিয়ার। এখানে সিএনসি সম্পর্কেও আছে, যদিও সিএনসিটা ইউ ক্যান রিড ফ্রম হিয়ার, বাট সিএনসিটা হলো আরেকটা যে টপিক আছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এন্ড অল, ওইটার মধ্যে আসবে। বাট সিম এর ধারণাটা এখান থেকে নেওয়া ভালো। সিমটা হলো এই পার্টিকুলার সেকশনের সেটের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে একটু এআই সম্পর্কেও আছে, যদিও এআইটা আমরা ওইটাতে আসবো। হ্যাঁ, মানে আরেকটা সেট ওখানে আমরা দেখবো এআই এন্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি ক্লাসে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যদিও টি2এম আই থিংক দি আদার টিচার্স হ্যাভ কভার্ড ইন মোর ডিটেল। সো আই থিংক তাদেরটা পড়লে পরে দিস ইজ নট এ প্রবলেম। ওই জন্য ওইরকম অত ডিটেলে আমার কোয়েশ্চেনের পার্টে থাকবে না অ্যাবাউট দি কোয়ালিটি পার্ট। বাট কিছু জিনিস আমরা পড়েছি যেটা মেবি দি আদার টিচার্স ডিড নট কভার, যেমন প্রোডাক্ট লায়াবিলিটি। এটা নিয়ে আমরা অনেক ডিটেইল ডিসকাশন করেছিলাম উইথ দ্য মাইক্রোওয়েভ ওভেন, তারপরে দ্য স্ক্রু ড্রাইভার। এগুলোর কিছু এক্সাম্পল আছে যেগুলো ইউ উইল সি ইন ইউর ক্লাস নোট। এখানেও আরো কিছু এরকম এক্সাম্পল আছে। হ্যাঁ, সো দিস আর সাম থিংস ইম্পর্টেন্ট। লিন অ্যাজাইল আমরা করিনি, এইগুলো আমরা পড়ি নাই জিনিসগুলো। কম্পিটিশন এন্ড অল, জেনারেল ট্রেন্ডস ইন ম্যানুফ্যাকচারিং এগুলা এরকম নাই। সো দ্যাটস ইট। হ্যাঁ, সো বেসিক্যালি সিআইএম
The Industrial Revolution, general idea of manufacturing, manufacturing process of the main types আর হচ্ছে ডিজাইনিং প্রসেস, ট্র্যাডিশনাল ওয়েট মেথড অ্যান্ড কনকারেন্ট, এগুলা হলো ইম্পর্টেন্ট পার্টস টু রিড ফ্রম দিস। আমি বলবো এখানে মুখস্থ করার মতো এরকম কিছু নাই। টেক ইউর টাইম, গো থ্রু দি সেকশনস আই মেনশন। এটা সাকিকও তোমাদের সাথে শেয়ার করে দেবে আরো ডিটেলে যে কোন কোন সেকশন। আর আরেকটা হলো ফলো ইয়োর ক্লাস নোট, তাহলেই হয়ে যাবে। এটা এইখান থেকে যে সেটটা আসবে দ্যাট উইল বি অপশনাল এন্ড ইট উইল বি কমপ্লিটলি ডিসকাশন বেসড। হ্যাঁ, সো এরকম ডিফিকাল্ট একটা সেট না। সো ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর অপশনস ওপেন, আই থিঙ্ক এইটা একটা সেট ইউ ক্যান স্টাডি ফর দি এক্সাম। হ্যাঁ, আর ফাইনালি যেটা ফোর্থ যে সেটটা, সেটা হবে সিএনসি, ইন ইন ম্যানুফ্যাকচারিং, সিএনসি। এটা এই চ্যাপ্টারে কিছু আছে, আমি দেখাই দিলাম এখানে। ইউ ক্যান স্টাডি ফ্রম দেয়ার অ্যান্ড ফ্রম দ্য ক্লাস। সিএনসি বেসিক্যালি কম্পিউটার নিউমারিক কন্ট্রোল, এটা নিয়ে আমরা ক্লাসে স্পেন্ড করেছি টাইম। হাউ এআই ইজ ইউজড ইন সিএনসি অ্যান্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা ডিসকাস করেছি ক্লাসে। এখানে কিছু জিনিস আছে এখানে শিখে রাখতে পারি ওই সেক্টর জন্য। আর যে জিনিসটা হচ্ছে কিছু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে লেজার রিলেটেড মেশিনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং আর ইলেকট্রন বিম রিলেটেড মেশিনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আরো কয়েকটা টাইপ আছে, তো সেটা আমি বলেছিলাম যে আই উইল অলসো গিভ ইউ সাম অফ দি নোটস ফর দ্যাট। সো লেট মি শেয়ার দো, শো ইউ দ্য নোটস, দেন আল শেয়ার ইট উইথ ইউ আফটার দ্য ক্লাস সো দ্যাট ইউ ক্যান হ্যাভ দ্যাট। এগুলা এটা এই সেটটাও হবে অপশনাল এবং এটা হবে ডিসকাশন বেস, এটাতে কোনো ম্যাথমেটিক্স থাকবে না। সো ইফ ইউ রিড থ্রু দ্যাট, আই থিঙ্ক দ্যাট শুড বি মোর দেন ইনাফ, বিকজ এটা হলো ডিসকাশন বেসড। হ্যাঁ, সো জাস্ট গিভ মি আ সেকেন্ড প্লিজ, এটা আইডেন্টিফাই করি একটু। ওকে, ওকে, সো দিস ইজ ওয়ান, যেটা আমি লেটস সি ওয়ান পেজ। হ্যাঁ, এটা তো অনেকগুলো পেজ আসছে। ওকে, অলরাইট। এটা আমি এক সময় নিজে ডিটেলে কালেক্ট করেছিলাম, সো এটাই আমি শেয়ার করে দিচ্ছি। সো আই থিঙ্ক, কারণ বিভিন্ন বই থেকে নিয়ে যেহেতু করা, আই থিঙ্ক ইটস বেস্ট ইউ ক্যান জাস্ট ফলো ফ্রম হিয়ার। এখানে ওই ইলেকট্রন বিম ওয়েল্ডিং, যেটা ইলেকট্রন বিম ওয়েল্ডিং এর সাথে ইলেকট্রন বিম দিয়ে মেশিনিংও করা যায়। সো এই জিনিসটার ওই একই প্রসেসটা সেম। ইলেকট্রন বিম ওয়েল্ডিং একটা ছবিও আছে, ওই সেই ইকুইপমেন্টের ছবি, যেটা এই যে বিম, ইলেকট্রন বিম ওয়েল্ডিং এর ক্ষেত্রেও হতে পারে, এই টেস্টিং এর ক্ষেত্রেও হতে পারে। এবং মেইন মেইন টাইপের জিনিসগুলো এখানে সব ডিটেলে দেওয়া আছে। হ্যাঁ, ইলেকট্রন বিম সম্পর্কে কি কি টাইপের আছে, মেশিনিং এর এই জিনিসগুলো একটা ধারণা দেওয়া আছে। নাথিং ফ্রম হিয়ার ইউ হ্যাভ টু মেমোরাইজ। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, এটা যেটা আমরা পড়েছিলাম ওই জিনিসটা আরো ডিটেল এখানে লেখা আছে। সো দেন দ্যাট উইল হেল্প ইউ টু আনসার দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে আমি পুরো জিনিসটা এই জন্য সামারি করেছি। সো দিস আর সাম থিংস আই ফাউন্ড, এখানে ওই যে কালপাকজনের বই থেকে নিয়েছি। দিস আর সাম থিংস দ্যাট আই ফাউন্ড, বাট দিস আই থিঙ্ক উইল অলসো হেল্প ইউ। আরেকটা আছে হলো, আমি দেখি,
উম, এই যে এটাও একটা ভালো জিনিস, ম্যানুফ্যাকচারিং সিস্টেম, ওই যে সিম রিপোর্টটা যেটা, ওইটার সম্পর্কে আমি অনেক কিছু নিজের অ্যাসাইনমেন্টের সময় কালেক্ট করেছিলাম। সো আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ। ডিফারেন্ট টাইপের যে প্রসেস গুলো, এগুলোর একটা ডিসকাশন আছে এখানে লেখা। হ্যাঁ, মেইন মেইন টাইপের, এটা খুবই শর্ট, লাইক 1-1.5 পাতা। সো নট নট মাচ। এগুলা হলো যদি ডিফারেন্ট অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং মেথডস, লাইক আই ক্যান শো ইউ হিয়ার। এই জিনিসটা আমার মনে হয় তোমরা আরো ভালো এগুলো জিনিস দেখেছো, ইউ হ্যাভ ইভেন সিন পিকচার্স অফ দিস অর ভিডিও অফ দিস অনলাইন মেবি। যে আজকাল অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি গুলোতে যে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং হয়, সেখানে ইজ অলমোস্ট পিপললেস, মানুষই নাই। মেবি 1-2 জন টেকনিশিয়ান বসে থাকে, জাস্ট অবজার্ভিং দ্য হোল প্রসেস, বাট এভরিথিং ইজ অটোমেটেড। এবং এগুলো আলাদা আলাদা, এই যে নেটের বা গ্রিলের মধ্যে আলাদা আলাদা স্মার্ট মেশিন দ্যাট ডাইরেক্টলি গেট ডেটা অনলাইন, এবং ওইভাবে ওই ডেটা ওয়াইজ তারা ইনফরমেশন ওয়াইজ দ্য ম্যানুফ্যাকচারিং। এবং দিজ আর দি অটোমেটেড গাইডেড ভেহিকেলস বা রোবটস, যেগুলা হলো, যেটা আমি বলেছিলাম যে দে ব্রিং ম্যাটেরিয়াল অর কালেক্ট দ্য ম্যাটেরিয়াল এন্ড টেক ইট ব্যাক। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ SIM, computer integrated manufacturing, but this is more advanced version of it, যেখানে AI is also involved। হ্যাঁ, আহ, কিছু মানুষ থাকে জাস্ট টু মনিটর দ্য প্রসেস, যেখানে কোনো কিছু চার্ট টার্ট আছে, টেবিল আছে, ডেফিনেটলি কোনো মানুষ এসে এখানে চার্ট এখানে রিপোর্ট করে বা চেক করে, বাট দি প্রসেস গোজ অন অল বাই ইটসেলফ। এবং আমি যেটা বলছিলাম যে ডিজাইনার ডিজাইন করে মেশিনে পাঠায় দেয় অনলাইনে, এটা ডাউনলোড হয় মেশিন, মেশিনে ক্যাম বা কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার থাকে, যেমন মাস্টার ক্যাড, সেটা কনভার্ট করে দি মেশিনিং ডেটা ইন্টু মেশিনিং ইনস্ট্রাকশন, সিএনসি কোড। ওইভাবে মেশিনিং হয় বা ম্যানুফ্যাকচারিং হয়। এবং এই রোবটস আর ইনভলভ ইন, এই যে এজিবি রোবোটিক আর্মস, বা রোবোটিক আর্ম হয়তো স্টেশনে থাকে, তো এজিবিস আর ইনভলভ ইন ব্রিঙ্গিং র মেটেরিয়ালস এন্ড টেকিং আওয়ে দ্য ফিনিশ প্রোডাক্ট স্টোরেজে রেখে দেয়। তারপরে অটোমেটিক হলো সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটার কাছে টেলিফোন বা মেসেজ চলে যায়। সো দেন পিপল কাম অ্যান্ড লোড ইট ইন দ্য ট্রাকস অ্যান্ড টেক দ্য ফাইনাল প্রোডাক্ট। সো পুরা ফ্যাক্টরিটাই পিপললেস, ইটস জাস্ট মেশিনস প্রডিউসিং মোর মেশিনস অর প্রোডাক্টস, ওইভাবে। তো এখানে আমি একটা ছোট, আমি নিজের মাস্টার্স এর সময় অ্যাসাইনমেন্টের জন্য আমি এখানে কালেক্ট করেছিলাম, তো এই জিনিসটা এখানে দেওয়া আছে। দি মেইন টাইপস এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো দ্য লেআউট এটা খুবই সহজ, 2-3টা প্যারাগ্রাফ। সো ইফ ইউ রিড দিস শুড বি ওকে। হ্যাঁ, সো এইটা, আর ওই যে আরেকটা যেটা দেখালাম ইলেকট্রন বিম, এই দুইটা আমি ইলেকট্রন বিমেরটা আমি আরো খুব ডিটেলে জিনিস কালেক্ট করেছিলাম, বাট ডেফিনেটলি 2010 বা 2011-তে পড়া। সো মোর হ্যাভ বিন অ্যাডেড। তো আমি যেটা বলবো যে হোয়াট ইউ ক্যান ডু ইজ যে অ্যাসাইনমেন্টটা সম্পর্কে আমি এখন ডিসকাস করব। অ্যাসাইনমেন্টে ইউ ক্যান ইউজ দিস রিপোর্টস দ্যাট আই হ্যাভ collected along with some of the places where I found the material. একটা হলো from the Kalpakjian book that we are studying, but আরো কিছু আছে, and you can search online also. You can definitely take some material from this report also, but definitely you should do it in more detail তোমাদের পার্টে। ইন্টারেস্টিংলি আমাদের এমআইএসসি তে এখন এই যে এসিএম মেশিন একটা আছে, এই যে এই এসিএম মেশিন দিয়ে ইলেকট্রন বিম মেশিন ইউজ করে ম্যাগনিফাই করে ছবি দেখা যায়। বাট দ্যাট এসিএম মেশিন ক্যান অলসো বি মডিফাইড ফর ইলেকট্রন বিম মেশিনিং বা ম্যানুফ্যাকচারিং। সো এটা একটা আমাদের আইপি ডিপার্টমেন্ট এখন আছে। এনিওয়েজ, সো দিস ইজ দি ফোর্থ সেট। তাহলে ফোর্থ সেটটা কি? ফোর্থ সেটটা একটা অপশনাল সেট। ফোর্থ সেটে সিএনসি সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। হোয়াট ইজ সিএনসি, যেটা আমাদের ক্লাস নোট পড়লে, এবং ওই যে চ্যাপ্টার 1-এর একটু জায়গা আছে সিএনসির, ওইটা পড়লেই হবে। হোয়াট ইজ এআই, হাউ এআই ইজ ইউজড স্পেশালি ইন দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা একটু জানতে হবে। আর হলো কিছু মেইন টাইপস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসেস, যেটা অ্যাসাইনমেন্টটা করলে ধারণা হয়ে যাবে, প্লাস আমরা এটা ক্লাসে ডিসকাস করেছি। যেমন সিম, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, ইজ এ টাইপ অফ অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস
বা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং সেটআপ প্রসেসের মধ্যে একটা আছে যে ইলেকট্রন বিম, যেটা আমি যে রিপোর্টটা শেয়ার করবো, প্লাস এটা নিয়ে আমরা পড়েছি, প্লাস ইলেকট্রন বিম ওয়েল্ডিং করা যায়, ইলেকট্রন বিম দিয়ে মেশিনিংও করা যায়। আর লেজার ইজ অ্যানাদার ওয়ান, যেটা ওই যে বইতে আমি দেখালাম, ওখান থেকে ইউ ক্যান স্টাডি। প্লাস লেজারের ওয়ার্কের কিছু জিনিস তোমাদের নিজেদের ওয়ার্ক করতে হবে টু মেক দি অ্যাসাইনমেন্ট। আর ডিফারেন্ট টাইপ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে সেট আপ গুলা, সেই সেট আপ সম্পর্কে যে আমি যে আরেকটা যেটা দিয়েছি, ওয়ান, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান। না, এটা না তো, কোথায় গেল? এটা না, ও এখানে, এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে, হ্যাঁ, মেইন ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং সেট আপ এখানে দেওয়া আছে, এটাই আছে। সো let me make the assignment that I will write and also then share with you. So you will get all of these, and you can do the assignment. You should do the assignment. That will help you to prepare for the fourth set. Fourth set completely holo discussion. So fourth set জানতে হবে CNC, AI, fourth industrial revolution, different type of manufacturing setup, different type of processes, especially জানতে হবে laser and electron beam. And আমি কিছু জিনিস এখানে শেয়ারও করে দিব এই ব্যাপারে। So your assignment is very simple. This is your assignment, হ্যাঁ, এখানে supplement to CT3. Please write this on your cover paper or cover page of your assignment, and then give all your personal details, name, and like student ID, কোন section, so that কারণ এটা জমা দিবা, so যাতে এখানে কোনো ভুল না হয়। এবং সাপ্লিমেন্ট টু CT3, প্লিজ রাইট দিস নেক্সট টু অ্যাসাইনমেন্ট, বিকজ আমরা যে CT3 এর বদলে অ্যাসাইনমেন্ট করছি এই জিনিসটা, এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, শুড বি ইন ইউর কাভার পেজ। তারপর মেইন অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইউজ materials from your text book, okay, then class notes, then notes given by me, by teacher, যেটা আমি যে নোটস গুলো দিব, and কিন্তু এগুলো তো খালি কপি পেস্ট হয়ে যাবে, তো কপি পেস্ট করা যাবে না, এগুলোর সাথে and internet search to write short notes on the following. Okay, so following কি short notes হবে, একটা হবে basically CIM, computer integrated manufacturing, and এটার সাথে related CNC, সিমের সাথে CNC, this is one, and B হচ্ছে AI and four, অনেকে এভাবে লেখে fourth industrial revolution, আবার অনেকে লেখে ইন্ডাস্ট্রি 4.0, এভাবে লেখে, আমি সবগুলাই লিখে দিচ্ছি। অনেকে শর্টে লেখে আই ইন্ডাস্ট্রি রেভলিউশন 4.0, সবগুলাই হতে পারে। সো সার্চ দিলে এই সবগুলা দিয়ে সার্চ দিলে ইউ উইল গেট ইনফরমেশন। আর থার্ড হচ্ছে ইলেকট্রন বিম অ্যান্ড লেজার বেসড ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। সো এটার জন্য ইলেকট্রন বিমেরটা তো আমি নোটই শেয়ার করছি, এখান থেকে অনেক কিছু পাবা, বাট প্লিজ আপডেট মাই ওয়ান। আমার এই অ্যাসাইনমেন্টটা আমি নিজে করেছিলাম সে 2010-এ। সো ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড মোর ইম্পর্টেন্ট অর আপডেটস অনলাইন। বইতে তো ইলেকট্রন বিম সম্পর্কে আছে, লেজারেরটা বইতে আছে, প্লাস ইফ ইউ সার্চ অনলাইন ইউ উইল ফাইন্ড গুড আইডিয়া অন লেজার বেসড ম্যানুফ্যাকচারিং কি আছে। So if you basically do these three, you will basically have more or less the full knowledge for not only this
অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর, বাট অলসো ফর প্রিপেয়ারিং ফর ওয়ান সেট। এটা করলে পরে একটা অপশনাল সেটেরও প্র্যাকটিস হয়ে যাবে। সো এটা কিভাবে দিতে হবে, হাউ উইল ইউ সাবমিট? ইউজ এ কাভার পেজ, typed pages, typed pages. So you can type and print the page and submit on your first exam. তোমরা যখন আসবা, I think your first exam will be 2nd January, July, sir. 2nd January না? হ্যাঁ, so submit on 2nd January, 2023. What you can do হলো যে you can submit to the CR, and the CR can then, তোমাদের 2 সেকশনে 2 জন CR আছে, 2nd জানুয়ারিতে এসে এই প্রিন্টেড ডকুমেন্ট ইউ সাবমিট টু দি CR, and CR রা পরীক্ষার শুরুতে বা শেষে এক সময় এসে আমার ইয়েতে অফিসে দিয়ে গেলেই হয়। সো পেজ লিমিট অনেকে এটা জিজ্ঞেস করে, আমি আরো কয়েকটা জিনিস তাহলে লিখে দিই। এটা হবে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট। সো যেহেতু আমি টাইপড বলেছি, প্লিজ ডু নট কপি পেস্ট। হ্যাঁ, টাইপ জিনিস তো কপি পেস্ট করা সোজা। এটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, ডু ইট ইয়োরসেলফ, ইউ উইল লার্ন দিস দেন, কারণ আমি তো অনেক কিছু শেয়ারই করে দিচ্ছি। সো ডু দি অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়ালি, ডু নট কপি পেস্ট। আর হলো ইফ ইউ ওয়ান্ট দি লেন্থ, so length maybe you can think for each of them you can write 2 pages, so 6 pages, 6 pages, 6 pages are good enough. And এটাতে 6 page continuous text লিখতে হবে না, including some pictures, so you can include some pictures, যেরকম আমি আমার অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, you can take that an example, ওরকম মানে it doesn't have to be 6 type pages, you can find some interesting picture of নতুন সিম সিস্টেম বা নতুন এআই বেসড কোনো ইন্ডাস্ট্রির ছবি বা লেজার বেসড কোনো কিছু you find from internet, you can give a picture of that, with it. So that will total with the picture and the text make it 6 pages. That's good enough. That should be fine. সো আশা করি বোঝা গেছে। এবারের পরীক্ষাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট না, আমার পার্টটা অ্যাটলিস্ট, অ্যান্ড অঙ্কগুলাও সোজা, রাইটিংটাও সোজা, এরকম কমপ্লিটলি মেমোরাইজ ভার্সন কোনো কিছু লিখতে হবে না। ইফ ইউ জাস্ট স্টাডি অ্যান্ড কাম প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, মাই পার্ট অফ দ্য সেকশন শুড বি ইজি। সো এখানে আমি একটু রিক্যাপ করি। 4টা কোয়েশ্চেন আছে আমার সেকশনে, 4টা সেট, 4টা সেট আলাদা। এর মধ্যে কম্পালসারিটা আসতে পারে আইদার স্ট্যাম্পিং এন্ড ব্ল্যাঙ্কিং থেকে বা ওয়েল্ডিং থেকে। ওয়েল্ডিং থেকে আসুক বা স্ট্যাম্পিং এন্ড ব্ল্যাঙ্কিং, যে কোনো একটা হতে পারে। এবং দুইটাতেই যেটাই আসুক, সেটা মানে যেটাই এর দুটোর মধ্যে যেটাই কম্পালসারি হয়, দুইটাতেই প্যাটার্ন একই। একটা অঙ্ক থাকবে 5 থেকে 10 নম্বরের। ফর ওয়েল্ডিং এ থাকবে হলো ওয়েল্ডিং স্পিডের ক্যালকুলেশন, স্ট্যাম্পিং ব্ল্যাঙ্কিং এ থাকবে যে পাঞ্চিং ফোর্স বার করা। এটা 5 বা 10 মার্কের হতে পারে অঙ্কটা। আর বাকি নাম্বারটা থাকবে হয়তো কোনো পিকচার দেওয়া হবে ওয়েল্ডিং এর ডিফেক্ট বা স্ট্যাম্পিং এর এই যে চেঞ্জ হয় যেগুলা উইথ দি গ্যাপ এন্ড অল, আমি যে কিছু কিছু ছবি হাইলাইট করলাম ওইগুলো বুঝে, সো ওইগুলো হয়তো কোনো ছবি থাকবে, এটা থেকে এক্সপ্লেন করতে হবে। হয়তো কোনো একটা প্রসেসের ডিসকাশন টাইপের জিনিস লিখতে হবে, আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি ওগুলো পড়লে ইউ ক্যান রাইট ইট। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ভার্বাটিম, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ইট একদম হুবহু অ্যাজ ডিসকাস, বাট বেসিক আইডিয়াটা করতে পারলেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্লুড এনি পিকচার অফ ইউর ওন এগুলাতে, ইন এনি অফ দি 4 সেট, এনি স্কিম্যাটিক ডায়াগ্রাম ইজ ফাইন, জাস্ট আ স্কেচ, ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম উইথ দ্য পিকচার। আর অপশনাল হলো, যদি ওয়েল্ডিংটা কম্পালসারি হয় তাহলে স্ট্যাম্পিংটা হলো একটা অপশনাল, বা যদি স্ট্যাম্পিংটা কম্পালসারি তাহলে ওয়েল্ডিং একটা অপশনাল, এই গেল। আর 2টা অপশনাল, একটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এর ফার্স্ট চ্যাপ্টারটা কালপাকজনের বইতে, ওখান থেকে যা আমরা শিখেছি হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং, দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর ডিজাইন প্রসেস গুলা, এবং কনকারেন্ট ডিজাইন কি, ট্র্যাডিশনাল ডিজাইন কি, ডিফারেন্ট টাইপের ম্যানুফ্যাকচারিং অ্যাপ্রোচ গুলো এখানে যে আছে। আর হলো ওই যে পরের দিকে আরো কিছু ম্যানুফ্যাকচারিং রিলেটেড ডিসকাশন আছে। এই জিনিসগুলা হলো আমাদের, যা আমি বলেছিলাম, এটা হলো একটা সেট।
আর আরেকটা সেট ইজ বেসিক্যালি ইয়োর অ্যাসাইনমেন্ট which is a substitute for CT3. So this is basically your another set. তো এই দুটো সেটই ওই যেটা ম্যানুফ্যাকচারিং আর যেটা হলো যে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর আর সিএনসি, এই দুইটা হলো ডেসক্রিপটিভ, এটাতে কোনো ম্যাথমেটিক্যাল কিছু নেই। If you read and or you do the assignment, I think এই দুইটা সেটের প্রিপারেশন হয়ে যাবে। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমি এটা এটা আমি শেয়ার করে দিচ্ছি so that you can also read about this. হ্যাঁ, এখান থেকে আমার এই জিনিসটা আমি শেয়ার করে দিব। সো এটা আমি এই হিসাবেই নাম দিই। let's see, assignment assignment for CT3 and this is for ME 333. Okay, so আমি এইটা অ্যাসাইনমেন্টের এটা আমি শেয়ার করে দিব। আমি এই অ্যাসাইনমেন্টের এটা শেয়ার করে দিব, এখানে সবকিছু ডেডলাইন সহ সব দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। আমি এটা শেয়ার করে দিব। দিস ইজ অ্যাবাউট দ্য ম্যানুফ্যাকচারিং সিস্টেম দ্যাট আই ডিড। আরেকটা আছে অন দি ইলেকট্রন বিম, যা আমি এখানে কালেকশন করেছিলাম বিভিন্ন সোর্স থেকে। সো ইউ ক্যান টেক সাম অফ দিস প্লাস সাম মোর টু রাইট ইউর অ্যাসাইনমেন্ট। এরকম ছবি টবি দিতে পারো ভালো, হ্যাঁ, উইথ অ্যান এক্সপ্লেনেশন অফ হোয়াট ইট ইজ। খালি ছবি দিলে তো হবে না, নিচে এক্সপ্লেনেশন। সো এরকম ইউ ক্যান গিভ সাম পিকচার। আর শেয়ার করব হলো আমি স্লাইডের ক্ষেত্রে ডিটেইলস অফ ওয়েল্ডিং আর ইন্ট্রো টু ওয়েল্ডিং শেয়ার করেছি। হ্যাঁ, এই যে ব্রেজিং এন্ড সোল্ডারিং, ঠিক না? তাহলে ব্রেজিং এন্ড সোল্ডারিং এর স্লাইডটা শেয়ার করব। দেন অ্যাসাইনমেন্টের ওই পেপারটা প্লাস হলো বাকিগুলা। তো এই যে ডিটেইলস অফ আ আ ওয়েল্ডিং এটা দরকার নেই। I have already shared with you. And also intro to welding এটা দরকার নেই। এটা I have already shared with you. হ্যাঁ? সো আমি দেখি আমার যেহেতু গুগলের ওইটাতে মেমোরি ফুল হয়ে গেছে, I think I might try to share এখানে চ্যাটে কি শেয়ার করা যায় কিনা দেখি। নাহলে আচ্ছা, তাহলে আমি সাকিকের দিলে কিন্তু সাকিক you have to ensure যে ২ সেকশনেরই পাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা তুমি যদি ওখানে গুগলে দাও, I think আমার এটাতে হলো সমস্যা হচ্ছে যে I think this is full. So one way to do it will be যে I share with you and if you share online ওই Google Classroom এ তাহলে তো সবাই পেয়ে যাবে। আর ওই সেকশনের সিআর কে বলো যদি ও না থাকে বা ওই সেকশনের কেউ যদি ওরকম অ্যাটেন্ড না করে তাহলে ওরা এট লিস্ট এখান থেকে নিয়ে they can, হ্যাঁ, হ্যাঁ। তারপর ওকে বলে দে যে Google Classroom এ আসছে, হ্যাঁ? এই আরকি। Okay, so any other questions or anything? Class performance এর নাম্বারটা আমার I will give you the তোমার এক্সেল শিটটা শেয়ার করে দিলাম। হ্যাঁ? এক্সেল শিটটা দিয়ে দিলাম। I think এটা হেল্প হবে, রাইট? আমি যে সিটি বা মিড টার্মে যে অংশগুলো ছিল ওই জিনিসগুলো আমি তাহলে শেয়ার করে দিলাম। আর I think that should help all of you. ওকে। সো আমি এটা ইনশাআল্লাহ ওইটা আমি করে দিব। pretty soon you will get it so you have an idea. তোমাদের এটার ME 333 এর পরীক্ষা কবে? Any idea? হ্যালো? হ্যাঁ। আচ্ছা। আর ওই যে 361? ৫ তারিখ। ৫ তারিখ? হুম, আচ্ছা। তো ইনশাআল্লাহ আমি এই যে কালকে আমরা 361 এরও ডিসকাশন করে দিব।
অ্যান্ড দেন তারপরে আমি এগুলার ২ টার যে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আমার পার্টের যে নাম্বারগুলো, এগুলো আমি এক্সেল আকারে ইয়ে করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। You have an idea যে how you have done so far, হ্যাঁ? আমার পার্টগুলো আমি দিতে পারবো। ওকে। সো any other question related to what we studied? বুঝা গেছে যে রিভিউতে যে কোনটা কোথা থেকে পড়তে হবে, এক্সকিউজ মি, কোনটা কোথা থেকে পড়তে হবে? কার কি কোনো কোয়েশ্চেন আছে কোন জিনিস নিয়ে বা অ্যাসাইনমেন্টটা নিয়ে? অ্যাসাইনমেন্টটা খুবই সোজা। বাট any question on it or anything? প্লিজ ডু দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে তোমার ওই অপশনাল একটা সেটেরও প্রিপারেশন হয়। প্লাস হলো আরেকটা নাম্বারও থাকে। অ্যাসাইনমেন্ট মানে সিটি 3 এর নাম্বারটা আরেকটা নাম্বারও থাকে। And যেহেতু অ্যাসাইনমেন্ট ইউজুয়ালি পিপল ডু ওয়েল। সো all of you try to submit the assignment, হ্যাঁ? I think that would be best এটা ইয়ের জন্য। ওকে, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেটিং ইন দ্য ইভনিং। হোপফুলি ভালো প্রিপারেশন হবে এবং কালকেও আমাদের আছে। সাকিব কাইন্ডলি একটু আমাকে কালকেও আবার একটু বিকালের দিকে ফোন দিয়ে মনে করায় দিও। এগেইন আমি এরকম ৬ টার দিকেই বসবো। অ্যান্ড ইনশাআল্লাহ we will discuss about the measurement course, হ্যাঁ? ফাইলগুলো আমি WhatsApp এ এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যে ইয়ে করে আমি WhatsApp এ পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। জি, 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 জি। না, আমি কথা বলার সময় পাইনি। আমি একবার ফোন দিয়েছি, ফোন কেউ পিক আপ করেনি। প্রবাবলি মানে unknown নাম্বার অর সামথিং এর জন্য। একবারই পেয়েছি উনাকে। নেক্সট টাইম I did not get him over the phone, বাট পিক আপ করেনি। সো এগেইন ইনশাআল্লাহ কালকে আমি ট্রাই করব সকালে যে ৯ টার পরে। হ্যাঁ, আমি ওটা রেখেছি ওখানে, রেফারেন্স সহ রেখেছি আরকি। হ্যাঁ? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ অল, হ্যাঁ, ফর পার্টিসিপেটিং। আমি এই জিনিসগুলো শেয়ার করে দিচ্ছি। প্লিজ অল অফ ইউ লেটার অন রেফার টু Google Classroom